আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাবো মুরগির মাংস, সেই রেসিপিটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আজকে মশলা ছাড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মশলা ছাড়া আজকে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর বাটাবটি ঝামেলা ছাড়াও আজকে আমি রান্না করব। তার জন্য আমি লঙ্কাগুলো তুলে নেব। কত লঙ্কা হয়েছে দেখেন, ছাগলের সব পাতাগুলো আমার মুড়ে খেয়ে নিয়েছে, শুধু লঙ্কাগুলো আছে। এই লঙ্কাগুলো আমি উঠিয়ে নেবো। আজকে লঙ্কাটা বেশি লাগবে, আর যেহেতু কাঁচা লঙ্কা রান্না, আজকে কোনো আমি মশলা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দেবো। দেখেন গাছগুলো কত লঙ্কা ধরে আছে। এখন তো লঙ্কার প্রচুর দাম। লঙ্কা গাছগুলো আছে তাই আমাকে লঙ্কা কিনতে হয় না, কিন্তু তবুও দেখেন এখন এখানে ছাগলের জ্বালাতে আমার লঙ্কা থাকে না। এই দেখেন কতগুলো লঙ্কা তুলে নিয়েছি। এতগুলো লাগবে না, অন্য অন্য রেসিপিতে লাগবে, কিন্তু এই দুটো এই লঙ্কাতে হয়ে যাবে। এবার চলুন আমি রান্নাঘরে রান্না করতে যাই। চলুন। চিকেন গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি চিকেনটা রেখে দেবো। এবার আমি কাটাকুটি করে আগে, যেহেতু আমি আজকে বলেছি বাটাবুটি ছাড়া রান্না হবে, আজকে কোনো বাটাবাটি ঝামেলা নাই। শুধু আমি থেতো করে দেবো সব মশলাগুলো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর ধনের পাতা নিয়েছি। এই মশলাটা কিন্তু ধনের পাতা লাগবে এই মাংসটাতে। এই দেখেন ধনের পাতা নিয়ে এসেছি। আদাগুলো ছিঁড়ে নেবো, আদা রসুন সব ছাড়িয়ে নেবো। পেঁয়াজ গুলো ছাড়িয়ে নিয়েছি, আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি, যতটি কাঁচা লঙ্কা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে উনুনটা জ্বেলে নেবো। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা তখন গরম হতে থাক, আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ফোড়নের জন্য কুচিয়ে নেবো। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। আর এগুলো আমি ভেজে নেবো একটু। বলেছি না বাটাবাটি ছাড়া, বাটাবাটি ঝামেলা ছাড়া এটা রান্নাটা হবে, আর গুঁড়ো মশলা ছাড়া রান্নাটা হবে। শুধু হলুদ গুঁড়ো নুন দেব। রসুন, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা গুলো একটু ভাজা ভাজা হয়েছে, এবার নামিয়ে নেবো। মাংসটা কড়াই দেবো সর্ষের তেল কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দেবো গরম মশলা, দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলো একটু বাদামি কালার করে নিয়েছি। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। এই মাংসটা কিন্তু ভাজতে হবে লাল করে, এই পেঁয়াজটাও ভাজবো, আর পেঁয়াজের সাথে সাথে আমার মাংসগুলো ভাজা হয়ে যাবে। এটা ততক্ষণ ভাজতে থাক, ঢাকাটা দিয়ে দেবো। আর এগুলো আমি সিলে থেতো করে নিয়ে আসবো। আবার একবার ধুয়ে নেবো। এই যে ধনের পাতাটাও ধুয়ে নেবো। এবার আমি থেতো করে নেবো, সবকিছু বাটবো না, এবার থেতো করে নেবো। সবগুলো আমি থেতো করে নিয়েছি, দেখেন ভালো করে। দেখেন আমি কিন্তু বাটিনি, একবারে শিলে লেগে নেয় আমার। এবার উঠিয়ে নেবো।
থেতো করে নিয়ে চলে এসেছি। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নেবো মাংসটা। মাংসটা কিন্তু শুকনো করে ভাজতে হবে। দেখেন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা আমার একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো এখানে আদা, রসুন, শুকনো কাঁচা লঙ্কা, ধনে পাতা যেটা থেতো করে নিলাম সেটা দিয়ে দেবো। এবার দেবো নুন। এতক্ষণ কিন্তু আমি ভাজছি শুধু নুন ছাড়াই, নুনটা দিয়ে দিলাম। দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার কালারের জন্য দেবো, আমি যেহেতু কোনো মশলা ব্যবহার করলাম না ওই জন্য আমি ওই কালারের জন্য লাল লঙ্কাটা দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা। এবার এটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। এবার আমি নামিয়ে নেবো, চিকেনটা হয়ে গেছে। এটা কিন্তু ঝোল হয়নি, এবার পেঁয়াজের এ থেকে মরেছে অল্প একটু দিয়েছিলাম, এই দেখেন ভাজা ভাজা, মানে বাটিতে ধুয়ে একটু অল্প দিয়েছিলাম পানি, এখানে পানি দেওয়া হয়নি কিন্তু। এটা নিয়ে এসে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাবো একটা কেমন হয়েছে। এটা কিন্তু শুধু গ্রেভি, মানে ও ঝোল হবে না এটা। দেখেন মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, হাত দিলেই খুলে যাচ্ছে এত সুন্দর। দারুণ স্বাদের হয়েছে। আমরা তো প্রতিদিনই চিকেন লাগে আমাদের বাড়িতে, তবু এভাবে একবার হলো চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়, কোনো মশলা ছাড়া, কাঁচা লঙ্কা দিয়ে আর ধনের পাতা যা যা আমি দিয়ে বানালাম। দেখলেন তো, পুরো রেসিপিটা দেখলেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যদি চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আসবো অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ সব ভিডিও দেখার জন্য ধন্যবাদ।